আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অবশেষে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান, তিনি তার পূর্ণ মেয়াদ শেষ না করে অবশেষে পদত্যাগ করেছেন বা বাধ্য হয়েছেন। এখানে কিছু প্রশ্ন থেকে যায় যে বর্তমান সরকার বিএনপি সরকার শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ব্যাপারে সব থেকে কঠোর অবস্থানে ছিলেন, বা ওই সময় মানে যে সময় শেখ হাসিনা পালায়ন করছিল সে সময়তে যে ছাত্রদের আন্দোলনের মুখে তারাই কিন্তু তাকে প্রোটেস্ট করছিল যে না, শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি, উনি পদত্যাগ করবেন না। এখন প্রশ্ন হলো, তাহলে এই সময় তাকে কেন পদত্যাগ করতে হলো? গুঞ্জন বা শোনা যাচ্ছে উনি কিছুদিন আগে চিকিৎসার জন্য দেশের বাইরে গেছিলেন, ওইখান থেকে উনি যোগাযোগ করছেন শেখ হাসিনার সাথে। এই কথাটা জনাব তারেক রহমানের কাছে চলে আসে এবং এই তথ্যটা পেয়ে যায় বিএনপি সরকার, যে কারণে তাকে পদত্যাগ করা লাগছে। এদিকে বাংলাদেশের বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন উনি ওনার বিদেশ সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে চলে আসছে। এখন বিষয় হলো, বিগত সরকারের অর্থাৎ আওয়ামী সরকারের সব থেকে বড় পদে যিনি অবস্থান করছিলেন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, উনি বিদায় হলেন। তাহলে বাকি রইল কে? বাকি রইল বাংলাদেশের সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান। দেখা যাক ওনার বেলায় কি ঘটে। তো শাহাবুদ্দিন চুপ্পুকে চলে যেতেই হলো। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।